এরকম বেয়াদবি করলে তোমাদের কত দূর যাওয়া লাগতে পারে হিসাব করে চলো। রাস্তায় চলতে গেলে চোখ খুলে চলো, কাজ করতে গেলে হাত খুলে করো। যদি মুঠো জড়াতে চাও, এক একটা আঙ্গুল তোমার হাতের সঙ্গে থাকবে না, ডাস্টবিনে সরে ফেলা হবে। সেদিন এসে বলছে, আমি বলছিলাম যে কয়েকটি উদাহরণ দিলাম, উদাহরণের ভেতর দিয়ে আমাদের কাছে নবী এসছে, রাসূল এসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ এই চটিয়াল ময়দানে আমি যাবার পরে কাউকে দেখতে পাচ্ছি না, আমার বংশের ভেতর থেকে আমার একজন রাসূল পাঠাও, যার কাছে তুমি কিতাব নাযিল করবে, ওই কিতাবটা তেলাওয়াত করে শোনাবে, সেখান থেকে তারা হিকমা রাষ্ট্র পরিচালনার বিদ্যা অর্জন করবে আর সমস্ত জাতিকে পবিত্র করে ফেলবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ ইবনে ওমর এসে বলছে, আব্বা আপনি নাকি আমাকে দেখেছেন? বললেন, হ্যাঁ আমি দেখেছি। কেন? বলল, মদিনার মার্কেটে একটা উট উঠেছিল, সেই উটের দাম হাঁকা হয়েছে 500 দিরহাম। কত দিরহাম? আমি বিশেষ সূত্রে জেনেছি যে ওই উটের মালিক হলো তুমি। মুহাম্মদ বিন ওমর বলছেন, আব্বাজান হ্যাঁ, এই বছরে সারা বছর রাষ্ট্র পরিচালনার পরে রাজ্য থেকে আমি যে কয়টা টাকা বোনাস পেয়েছিলাম, আমি যে টাকাটা পেয়েছিলাম সেই টাকা দিয়ে একটা উট কিনেছিলাম। উটটা তখন কোন কোন জায়গায় প্রসব ছিল না, খুবই দুর্বল ছিল, চোখ ক্যাটকানি ছিল। তো সেইটাকে আমি লালন পালন করেছি। বললো, লালন পালন কোথায় করেছো? তো বললো যে সরকারি রাষ্ট্র পরিচালনার জন্য এখান থেকে ওখানে মালমাত্রা বহন করার জন্য যে উটগুলি ব্যবহার করা হয়, সেই উটটা যে সরকারি জমিতে খাওয়ানো হয়, সরকারের একটা বিশেষ জায়গা আছে, ঘাস হয় সেখানে। তো আমি আমার নিজের উটটা সরকারি উটের সাথে মিশিয়ে ওই চেটিয়াল ময়দানে ছেড়ে দিয়েছিলাম। হযরত আমিরুল মুমিনিন বললেন, তুমি এই উটটা কত দিয়ে কিনেছিলে? তো বললেন যে এটা কিনেছিলাম 80 দিরহাম দিয়ে। বেচেছো কয়শো দিরহাম? বললো 500 দিরহাম। বললো, তুমি 80 দিরহাম রেখে বাকি টাকা বাইতুল মালে জমা দিয়ে দাও। কথা বলে না, কথা বলে না। এ ভাই, আপনারা কি আমার কথা বুঝতে পারেন না? আওয়াজ বুঝতে পারছি না। তিনি বললেন, মুহাম্মদ কে তোমাকে স্পর্ধা দিয়েছে? আমি হলাম প্রেসিডেন্ট আর তুমি প্রেসিডেন্টের ছেলে। আমি একজন প্রেসিডেন্ট হিসাবে এই দেশের যে অধিকার, রাস্তার একজন ফকিরেরও একই অধিকার। কথা বলেন না কেন? অতএব যেহেতু তুমি সরকারি জমিতে তোমার নিজের উট চড়িয়ে 500 দিরহাম রোজগার করেছো, এটা কোরআন হাদিসের দৃষ্টিতে সম্পূর্ণরূপেই তুমি হক নষ্ট করেছো। অথচ আল্লাহ বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। এক আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে শরীক করবে না। পুত্র, তুমি যদি এটা অন্য জমিতে খাইয়ে নিজের টাকা খরচ করে লালন পালন করতে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু যেহেতু সরকারি জমিতে মুঠ খাইয়ে তুমি এটা বিক্রি করেছো, 80 দিরহাম রেখে বাকি দিরহাম গুলো বাইতুল মালে জমা দিয়ে দাও। ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, এর নামটাই হলো সেই হেদায়েত। জোরে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মা বোনদের জায়গা মনে হয় করা হয় না আপনাদের এলাকায়, না? ও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মা বোনরা এসছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হুকুমদাতা একমাত্র আমি, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমি যে অর্ডারটা করেছি কোরআন শরীফে, আমি যে অর্ডারটা করেছি বিশ্ব নবীর মাধ্যম দিয়ে, এটা যতদিন পর্যন্ত না আসবে, বাস্তবায়ন না হবে, মা আতাকুমুর রাসূল ফাখুজ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, রাসূল যে জীবন বিধান তোমাদের জন্য নিয়ে এসেছেন, ওই বিধান তোমরা ধরো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিচার করেছিলেন, ওই ফাতেমার হাত কাটা, এবার শোনেন নাই আপনারা? কথা বলেন, শোনেন নাই আপনারা? একজন মহিলা
জেনা করেছিল, পেটে বাচ্চা এসেছিল, সেই মহিলার বিচার কি করেছিলেন কোরআনের পাখির কাছ থেকে সুললিত কণ্ঠে আপনারা মুখস্থ রেখে দিয়েছেন। আমার প্রিয় বন্ধুগণ, যতদিন পর্যন্ত বিশ্ব নবীর বিচার ব্যবস্থা পৃথিবীতে না আসবে ততদিন পর্যন্ত এই পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও শান্তি শান্তি ফিরে আসবে। আর জোরে বলেন, ফিরে আসবে। এই 54টি বছর ধরে নেতা নেত্রীদের চরিত্র আমাদের কাছে লুকায়িত ছিল না ছিল না? একটা নেতার জন্য এক এলাকায় কত 100,000 কোটি টাকা বাজেট করা হয়, এটা আমরা কিছুই জানতাম না। কিন্তু এবারে উলঙ্গ হয়েছে না হয় নাই? আমি আপনাদের খেদমতে বলতেছিলাম, সাইয়্যিদনা আবুল বাশার আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, আমার তরফ থেকে তোমার কাছে হেদায়েত যাবে, হুদা যাবে। হেদায়েত মানে সহজ রাস্তা, সুন্দর রাস্তা, পবিত্র রাস্তা। ওয়ায়াহদি ইলা সিরাতুম মুস্তাকিম। আল্লাহর নবী একদিন বসেছিলেন, হাতের ভিতরে একটা লাঠির মতো ছিল, ছোট্ট একটা ছিল, এইটা দিয়ে তিনি আঁকবাঁক করতেছিলেন, আঁকিবুকি করতেছিলেন। বুখারী শরীফের ভিতরে হাদিসটি আসছে, সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো নিরর্থক কোনো কাজ করেন না, তাহলে আঁকেন কেন? আমার নবীজি বললেন, তোমরা এই আঁকিবুকির ভিতরে অনেকগুলি বক্র পেয়েছো না পাও নাই? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সরল রেখা দেখতে পাচ্ছি আর চতুর্দিকে আঁকা বাঁকা দেখতে পাচ্ছি। আল্লাহর নবী বললেন, শত রাস্তার ভিতরে সোজা রাস্তা যেটা, এইটাই হলো আল্লাহর দেওয়া জান্নাতের পথ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই, সেই পথ সত্যি আমরা অর্জন করতে পারবো, সেই পথটা সত্যি আমরা খুঁজে পাবো যদি আমরা আল্লাহর হুকুমকে দুনিয়ায় বাস্তবায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এই রাজ্য, এই গোটা বিশ্ব জাহান কার? আল্লাহ। একবার হাত তুলে দেখেন তো কার? আল্লাহ। আসমানে জমিন, আমি আপনি সবাই একটু কষ্ট দিলাম, কষ্ট নেবেন না। আল্লাহ তাআলা বলছেন, লাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক। এই যে গোটা বিশ্ব জাহান তোমরা দেখতে পাও, এই গোটা বিশ্বের মধ্যে যা কিছু আমরা ছড়িয়ে দিয়েছি, ছিটিয়ে দিয়েছি, এর ভিতরে সকল নাজ নেয়ামত, নদী নালা, পাহাড় পর্বত, বন বনানী, জন্তু জানোয়ার, মানুষ যা আছে পৃথিবীতে, একটাও কারণ নয়, সবগুলোর স্রষ্টা হলাম আমি। আমি রব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করেছি, আর এই মুলকের একমাত্র মালিক হলাম আমি। একমাত্র মালিককে জোরে বলেন কে? আমার ভাইয়েরা, এই বিশ্ব জাহানের মালিক যদি হয় একজন, এই বিশ্ব জাহানের মালিক যদি হয় একজন, তাহলে আইনটা চলবে কার? জোরে বলেন কার? আল্লাহ। সবাই যদি আল্লাহর এক আইন মানি, তাহলে আমাদের একত্রিত হওয়া হবে না হবে না? হবে। একমতে পৌঁছতে পারবো না পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কষ্ট হচ্ছে আপনাদের? না না, আমি অবশ্যই 10 মিনিটের মধ্যে শেষ করতে বলেছেন, করে দেবো। কারণ যে মূল বিষয়টা আমরা বলতে চেয়েছিলাম, বারবার ঘুরে ফিরে কিন্তু একটি জায়গায় আমি আপনাদেরকে নাড়া দেবার চেষ্টা করেছি, যে আমরা যতদিন পর্যন্ত কোরআনে কারিম সিনার মধ্যে না ভরতে পারবো, এই কোরআনের আইন ও কানুন বুঝতে সক্ষম না হব, ততক্ষণ পর্যন্ত এই জাতির ভাগ্যের পরিবর্তন। এই 54 বছরে সোনার বাংলা দেখলাম, সবুজ বাংলা দেখলাম, নতুন বাংলা দেখলাম, দেখছি না দেখি নাই? শুধু নামেই দেখেছি, কাজে কি পেয়েছি? ক্ষমতা পাই নাই। আল্লাহ বলছে, লাম ইয়াকুন শারীকুন ফিল মুলক। এই মহাবিশ্ব সৃষ্টি করতে কেউ আমার শরীক নয়, কেউ আমাকে সাহায্য করে নাই, কারো সাহায্য করার কোনো ক্ষমতাও নাই। আমরা কি করতে পারি? কথা বলে, একটা নিকৃষ্ট কীট, নিকৃষ্ট পতঙ্গ, নিকৃষ্ট একটা পোকাও কি আমরা তৈরি করতে পারবো? আর জোরে বলেন, পারবো? আরে ভাই, জাপানের তো অনেক শিল্প ক্ষমতা, চীনের অনেক ক্ষমতা। আচ্ছা, ওদেরকে যদি আমরা বলি যে ভাই, সূর্য মাঝে মাঝে ওঠে, আবার মাঝে মাঝে আকাশের অন্তরালে থাকে, চন্দ্রটাও এরকম হয়, তো আমরা কিছু অর্থ করে দিই, তোমরা একটা চিরকালের চন্দ্র বানায় দাও, পারবে দিতে? জোরে বলেন, পারবে? আবার দেখেন, গভীর রাতে কাঠের তলদেশে একটা ছোট্ট পোকা কুটকুট করে কামড়িয়ে কাঠকে খেয়ে বেরিয়ে আসে, এই পোকাও কি আমরা তৈরি করতে পারবো? তাহলে গোটা বিশ্বজাহানের মালিককে
জোরে বলেন কে? আমরা বিশ্বাস করি কোন আল্লাহকে? এক আল্লাহকে। সেই এক আল্লাহ যে আইন ও বিধান দিয়েছে, ওই আইন ও বিধান চালু করতে হবে সর্বস্তরে। এই আইন ও কানুন প্রতিষ্ঠিত করবার জন্য এই দেশে আন্দোলন হচ্ছে না হচ্ছে না? কথা বলেন হচ্ছে না হচ্ছে না? এবার রিক্সায়, ভ্যানে, বাসে, মেটে, মুজুরে, কুলিতে যেখানে যান একটা নতুন সুর উঠেছে না উঠে নাই? সুর উঠেছে না উঠে নাই? সব দেখলাম নতুন করে একটু দেখতে, কথা বলেন, নতুন করে একটু দেখতে। এর জন্য শ্রম দিতে হবে না হবে না? কষ্ট করতে হবে না হবে না? দাওয়াত পৌঁছাতে হবে না হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাইয়্যিদুনা আদমকে লক্ষ্য করে, আদম, এই গোটা বিশ্বজাহানকে সৃষ্টি করতে আমার সঙ্গে কেউ শরীক ছিল না, আর ভবিষ্যতেও থাকবে না। আমি এক একক, অতএব এই গোটা বিশ্বজাহানকে সৃজন করেছি আমি, আইনও চলবে আমার। আর আল্লাহর আইনের মধ্যে কোন রকম কোন পার্সিয়ালিটি জোরে বলেন, পার্সিয়ালিটি নাই। আর মানুষের তৈরি করা মতবাদের ভেতরে পার্সিয়ালিটি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মামা, ভাগ্নে ইত্যাদি ইত্যাদি। আমার ভাইরা, আর একটা উদাহরণ না দিয়ে ভাবলাম না। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে হযরত ওমর যখন একটা প্রাদেশিক এলাকার গভর্নর বানিয়ে দিলেন, গভর্নর বানানোর পরে উনি দেখতে পেলেন চতুর্দিক থেকে লোকেরা জড়ো হচ্ছে। উনি বললেন, ভাইরা, তোমরা এভাবে আমার কাছে জড়ো হচ্ছ কেন? সে বললো যে, দেখো তুমি আমাদের আত্মীয়, তো সেই জন্য আমরা কিছু সুযোগ সুবিধা নেওয়ার জন্য তোমার কাছে ভিড় করছি। হযরত আবু মুসা আশআরী বললেন, তোমরা একটু পিছিয়ে যাও। একটা গর্ত খনন করলো, বাড়ির চতুর্দিক দিয়ে গর্ত খনন করে ওর ভিতরে আগুন জ্বালিয়ে দিল। লোকেরা বলল, সর্বনাশ করলে কি, আমরা তোমার সঙ্গে দেখা করতে এলাম আর এইভাবে আগুন জ্বালিয়ে দিলে? তো উনি বললেন যে, তোমরা সকলে মিলে ব্যক্তি সুবিধা আদায় করে আমাকে জাহান্নামের আগুনে পুরাতে চাও, তো দুনিয়ার আগুনে একটু পুড়ে পুড়ে আমার কাছে আসো। কথা বলে না? তখন এই সমস্ত সাবাবাজের দল কি সেখানে ছিল? কি বলে, সুবিধাবাদী লোক ছিল। ওরা দুনিয়ার আগুন থেকে সটকে বলল। আবু মুসা আশআরী নিরাপদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, ইসলামী শাসন ব্যবস্থা যদি দেশে চালু হয়, তাহলে তারা কোরআন কারীম দিয়ে এই দেশ রাষ্ট্রটা চালাবে। নিজেও যেমন সুবিধা নেবে না, অন্যকেও তেমন অবৈধ সুবিধা দিতে পারবে না। কারণ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে কার? আরো জোরে বলেন, কার? এক আল্লাহর হুকুম চলবে, আইন ও কানুন চলবে এক আল্লাহ। সেই ঈমানি আইন ও কানুন চালু করার জন্য আজকে এই প্রচেষ্টা হচ্ছে। সেই প্রচেষ্টাকে সবল করার জন্য আমাদের একতাবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আমি জোরে বলেন, এক হাতে আসার দরকার আছে না নাই? সেই ছোট্টবেলা ক্লাস 5 একটা গল্প বলেছিলাম। একজন পিতার 4টে ছেলে ছিল, 4টে ছেলেকে এক জায়গায় করে নিয়ে 4টে লাঠি দিয়ে দিল। লাঠি দিয়ে বললো, তোমরা এটা ভেঙে ফেলো। তো 4টে ছেলেই লাঠি ভেঙে ফেললো। এবার 4টেকে এক জায়গায় করে এক মুঠো করে পিতা বললেন, এইবার তোমরা একজন একজন করে 4টে লাঠি একসঙ্গে ভাঙো। তখন দেখা গেল 4 জন কেউই এই লাঠি ভাঙতে সক্ষম হলো না। এর দ্বারা পিতা বোঝালো, তোমরা 4 ভাই যতদিন পর্যন্ত একত্রিত থাকবে, ততদিন পর্যন্ত তোমাদের গায়ে কেউ হাত দিতে পারবে না। আমি জামালপুরের এই মুসলমানদের বলতে চাই, আমরা কি কোরআনের ছায়াতলে আসতে চাই? জোরে বলেন, আসতে চাই। এই কোরআনের ছায়াতলে আসতে গেলে, এই কোরআনের ছায়াতলে যারা ডাকে তাদের পাশে পাশে আমরা আসি না নাই? কারা কারা থাকবো? আর একটাবার হাত তুলে দেখান, আর একটাবার হাত তুলে দেখান। আমরা তাদের আশেপাশে আসি এবং থাকবো। হ্যাঁ, আমাদের মধ্যে কেউ যদি ভাঙন ধরাতে আসে, হাদিসটা আপনাদের শোনাই, তেলাওয়াত করেছি, বলতে পারি নাই। মান আতাকুম ওয়া আমারাকুম জামিউন আলা রাসূলিন ওয়াহিদিন ইউরিদু আন ইউশুক্কু আসারকুম আন ইউফাররিকা জামাআতুকুম ফাফআলু। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। রাসূল বলেছেন, তোমাদের মধ্যে যখন ঐক্য তৈরি হবে, এই ঐক্য তৈরি হওয়ার পরে তোমাদের মধ্যে থেকে কেউ যদি ঐক্যকে ফাটল ধরাতে চায়, তোমাদের শক্তিকে যদি ভাঙতে চায়, সকলে মিলে ধরে তাকে হত্যা করে ফেলে। তার বেঁচে থাকার কোনো অধিকার, বেঁচে থাকার কোনো অধিকার।
যারা একক শক্তিকে ভাঙতে আসে, এক শক্তিকে মস্কাতে আসে অথবা ওসিকে ভেঙে দিতে আসে, আপনারা তাদের হাতগুলোকে ভেঙে গুঁড়ো করে দেন। রাসূলের এটা নির্দেশ। আমার ভাইরা, সর্বশেষ কথা বলতে চাই, হাদিসে বুখারীর মধ্যে আছে, কিতাবুল্লাহি মান তারাকাহু মিন সুন্নাহ মিন জাব্বারিন কাসামাহুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন